আপনি আজকে বিরোহী নেতাজি বিদ্যাভবনের একটা বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা বিশেষ ঘটনার সাক্ষী থাকলেন। কেমন লাগছে আপনার? ব্যাপারটা হচ্ছে আমি নেতাজি বিদ্যাভবনের সমস্ত অনুষ্ঠানে আমন্ত্রিত হই এবং যতটুকু সম্ভব আমি আসি, পাশে থাকার চেষ্টা করি। আজও আমি এসেছি। আমার পাশে বসে আছেন শ্রদ্ধেয় বুদ্ধদেব কর্মকার। আমি মাস্টারমশাই সবসময় ডাকি ওনাকে, আজকে নাম ধরলাম, তার জন্য আমি দুঃখিত। তা আজকে এই যে ভাষা দিবসে এত সুন্দর একটা মানে আগিয়ে আসলুন, অনেকেই তো আছে, অনেকেরই অর্থ আছে, থাকলেও হয়তো মন থাকে না। আজকে আমাদের মাস্টারমশাই পাশে বসে আছেন, ইনি অর্থ দিয়ে বিরোহী নেতাজি বিদ্যাভবনকে আরও স্টুডেন্টদের মধ্যে পড়ার আগ্রহটা বাড়িয়ে দিলেন। তার জন্য মাস্টারমশাইকে অশেষ ধন্যবাদ। এই ডিজিটাল যুগে সকলে কিন্তু মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। একটু আগেই এক ম্যাডাম বললেন, যে লাইব্রেরিয়ান বললেন, এটাকে আরও চেঞ্জ করতে গেলে বইগুলো কি প্রয়োজন আছে? সত্যিই প্রয়োজন আছে। তা আমি একটা লাইব্রেরির সঙ্গে যুক্ত আছি, বিরোহী মন্মথনাথ রায় পাঠাগারের সঙ্গে যুক্ত আছি, মাস্টারমশাইও আছেন। তাই আজকে ভালোবেসে আজকে আপনাদের সামনে এসে আমি সত্যি খুব ভালো লাগছে এই মহতী অনুষ্ঠানে যোগদান করতে পেরে। ধন্যবাদ সকল শিক্ষকদের এবং যারা আমার পাশে বসে আছেন, মাস্টারমশাই এবং মাস্টারমশাইয়ের সাথে এসেছেন আমার সহধর্মী, তাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আমি গৌর ঘোষ, বার্তা হরিঙ্গাটার সাংবাদিক এবং প্রাক্তন ফুটবল প্লেয়ার। আপনি তো এই অঞ্চলের বিরোহী অঞ্চলে তথা হরিণঘাটার একজন স্বনামধন্য ব্যক্তি। আপনি কি এই হরিণঘাটা অঞ্চলের কোনো স্কুলে এইরকমভাবে কারো কোনো একজন প্রাক্তন ছাত্র বা শিক্ষকের উদ্যোগে এরকম একটা ঘর বা কোনো বিষয়ের উন্নতির কামনা করে অর্থ সাহায্যের মধ্য দিয়ে কাজ করা হয়েছে, এরকম কিছু লক্ষ্য করেছেন? না, আমার তো ধরুন আমি অনেক স্কুলেই যাই, ছোটোখাটো অনুষ্ঠানে আমাদের ডাকা হয়, কিন্তু লাইব্রেরিকে কেন্দ্র করে অনুষ্ঠান হয়েছে বলে আমার মনে হয় না। দীর্ঘদিন আছি হরিঙ্গাটার বাসিন্দায় আমি, আমার তো দৃষ্টি অগোচরে আছি, অবশ্যই থাকলে হয়তো জানতে পারতাম, মনে হয় না। আজকে বিরোহী নেতাজি বিদ্যাভবনের লাইব্রেরিটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, আমি সত্যি খুব আনন্দিত এবং খুশি। এই জন্য সকল টিচারদের ধন্যবাদ জানাই আমাদের মাস্টারমশাই পাশে বসে আছেন আর্থিক সহায়তা করার জন্য। ধন্যবাদ।